ভাবো, মানুষের বানানো একটা ছোট্ট যন্ত্র পৃথিবী থেকে এত দূরে চলে গেছে যে আজ আর কেউ তাকে ছুঁতে পারবে না। তবুও সে এখনও আমাদের সাথে কথা বলছে। এইটাই হলো ভয়েজার। 1977 সালে নাসা মহাকাশে পাঠায় দুইটি স্পেসক্রাফট, ভয়েজার 1 এবং ভয়েজার 2। তাদের লক্ষ্য ছিল আমাদের সৌরজগতের সবচেয়ে বড় বড় গ্রহগুলোকে কাছ থেকে দেখা: জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ভয়েজার 2 একে একে সবগুলো গ্রহের পাশ দিয়ে উড়ে যায়, আর ভয়েজার 1 আমাদের সৌরজগতের সীমানার দিকে এগিয়ে যায়। কিন্তু এখানেই শেষ না, এটাই ছিল শুধু শুরু। অনেক বছর কেটে গেছে। ভয়েজার এখনও শুধু একটা স্পেসক্রাফট না, এটা এখন পৃথিবী থেকে সবচেয়ে দূরের মানব নির্মিত বস্তু। এটা পৌঁছে গেছে হিলিওস্ফিয়ারের বাইরে, মানে আমাদের সূর্যের প্রভাবের শেষ সীমা পেরিয়ে গেছে। তবুও এখনও এটা পৃথিবীতে সিগন্যাল পাঠাচ্ছে, একটা দুর্বল, প্রায় হারিয়ে যাওয়া সিগন্যাল, যা আসতে লাগে প্রায় 20 ঘন্টা। ভয়েজারের ভেতরে লুকিয়ে আছে একটা রহস্য, একটা গোল্ডেন রেকর্ড, যার মধ্যে আছে মানুষের ভাষা, গান, শব্দ, এমনকি পৃথিবীর ছবি। যদি কোনোদিন কোনো এলিয়েন সিভিলাইজেশন এই ভয়েজার খুঁজে পায়, তাহলে এটাই হবে মানুষের প্রথম পরিচয়। কিন্তু একদিন ভয়েজারের ব্যাটারি শেষ হয়ে যাবে, সিগন্যাল বন্ধ হয়ে যাবে চিরতরে। তবুও এই ছোট্ট যন্ত্রটা অন্ধকার মহাকাশে একা একা ভেসে বেড়াবে, হয়তো কোটি বছর ধরে, একটা প্রশ্ন নিয়ে: আমরা কি একা?